হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। আজকে আমি একটি চিকেনের দুর্দান্ত দেশি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি যদি দেখতে হয় তাহলে পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে হবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে, সঙ্গে দিতে হবে বেল বাটনটি, যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে যায় চটজলদি। এই রেসিপির জন্য আমি গিলে মেটে সমেত নিয়ে নিয়েছি চিকেনের বেশ কিছু পিস। আর এই চিকেনটা আয়তনে রয়েছে 500 গ্রাম মতন। দেখুন বন্ধুরা, নর্মাল সলিড পিসও রয়েছে, তার সাথে রয়েছে উইংস এবং রয়েছে মেটে এবং হার্ট। আলু তো অবশ্যই দেশি স্টাইল চিকেনের জন্য দরকার, এবং তারপরে আদা রসুন পেঁয়াজ যে বেসিক জিনিসগুলো সেটা তো অবশ্যই দরকার। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প করে, দিয়েছি এখানে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস ওদিকে রয়েছে, আর রয়েছে এদিকে কয়েকটা গোলমরিচ। তেলটা গরম হতেই দিয়ে দিয়েছি এটা, চড়বড় করে একটু নড়াচড়া করে উঠতেই দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়েও বেশ ভালোক্ষণ নাড়িয়ে নিতে হবে এবং একটা ভালো স্মেল আসা পর্যন্ত ওয়েট করব। আমরা নর্মালি বাড়িতে চিকেন করার সময় এই বেসিক জিনিসগুলো কিন্তু অ্যাড করেই থাকি, এবং ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা পর্যন্ত ওয়েট করব। এখনই লবণ বা হলুদের কিন্তু কোনো গল্প নেই। দিয়ে দিয়েছি এরপরে চিকেনের পিসগুলো, মেটে সমেত উইংস সমেত একেবারে সলিড পিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনের রেসিপির মধ্যে আপনাদের চিকেনের কোন পিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেটি কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আমার কিন্তু গলার পিসটা খুব বেশি ভালো লেগে থাকে, এবং অনেকে গিলে মেটে খুব বেশি করে পছন্দ করেন। আপনারাও কি তার মধ্যে একজন? তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কথায় কথায় দেখুন এটা অনেকটা হয়ে গেছে। লবণ বা হলুদ না দিয়েই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আদা আর রসুন, এটা ছেঁচে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে কিন্তু এটা পেস্ট করিনি। এরপরে কেটে রাখা এবং ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি, এবং ভালো করে মাংসের সাথে এটাকে ভেজে নিতে হবে এই পর্বে, যতক্ষণ না পর্যন্ত এটা তেলের সাথে বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে কিছু গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। এখানে কিন্তু জিরের গুঁড়োটাকে সম্পূর্ণভাবে স্কিপ করেছি, তাই ভুলেও এর মধ্যে জিরের গুঁড়ো অ্যাড করতে যাবেন না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এবং এরপরে এখন কালারটা আসার পালা। যতক্ষণ না এটার মধ্যে সম্পূর্ণ কালারটা চলে আসছে এবং তেলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতেই থাকবো। কথার ফাঁকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে একটা বড় গোটা টমেটো ইউজ করেছি। টমেটোটাকেও পিউরি করে দিতে হবে না বা এটার পেস্ট করার দরকার নেই, এইভাবে কুচি করেই কিন্তু দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একেবারে এই মুহূর্তেই দিতে হবে, কারণ প্রথম দিকে দিয়ে দিলে এটাতে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসতো, তাই তেলে ভালো করে নাড়াচাড়া করে একটু মাঝের দিকে দিয়ে দিলে লবণটা কিন্তু একেবারে খুব সুন্দরভাবে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। দিয়ে দিয়েছি জল এবং ঢাকা দিয়েছি মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে। একটু খুলে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ চিকেনের পিসগুলোকে একটু জলে না ডোবালে এটা কিন্তু ভিতর থেকে একটু ড্রাইনেস থেকে যায়, এবং এটাকে ভিতর থেকে সফট করার জন্য আর দুর্দান্ত কালার আসার জন্য অবশ্যই এটাকে একটু জল দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, মিনিট 5 করে আমি এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম এবং এটার তেলটা প্রায় ছেড়ে এসেছি। এরপরে লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে যদি না করে থাকেন তাহলে একবার করে দিন। নর্মাল পাতিলেবুর রস দিয়েছি যাতে এটার মধ্যে একটু একটু টক ভাবটা আসে, এবং ভালো একটা স্মেলের জন্য দিয়েছি গন্ধরাজ লেবুর 2টো টুকরো। এটাকে কিন্তু স্কিপ করা একেবারেই যাবে না। দেশি স্টাইলে যদি এইভাবে রান্না করতে হয় তাহলে কিন্তু এই উপকরণগুলো দিতেই হবে। কুচি করে রাখা ধনেপাতা উপর থেকে দিয়েছি, এবং কাসুরি মেথি দিয়ে দিয়েছি ঘষে একেবারে গুঁড়ো গুঁড়ো করে। ব্যাস, অলমোস্ট রেডি হয়ে গেছি। তবে আরও একটা বেস্ট উপকরণ দেওয়া বাকি, আর সেটা কি, সেটা দেখতে হলে অবশ্যই রেসিপিটিকে স্কিপ না করে আবারও কন্টিনিউ দেখে যেতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইভাবে। দেখুন বন্ধুরা,
ঠিক এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এবং এই যে গন্ধরাজ লেবুর টুকরোগুলো দিয়েছি এগুলোকে কিন্তু বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না, তাহলে গন্ধরাজ লেবুর গায়ের খোসার অংশগুলো এর মধ্যে মিশে গেলে এটা একটু তিতকুটি ভাব হতে পারে। দিয়েছি হাফ টিস্পুন মতন গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি। যদি আমার অন্যান্য রেসিপিগুলোও দেখেন তাহলেও দেখবেন যে সানরাইজের শাহি গরম মশলাটা কিন্তু আমি একটু বেশি ইউজ করে থাকি। এবং যে কোনো এই ধরনের রিচ মশলার ক্ষেত্রে যদি সানরাইজের শাহি গরম মশলা ইউজ করে থাকেন তাহলে কিন্তু একেবারে প্রপার টেস্টটা পাওয়া যাবে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আলু সমেত চিকেনের মোটা মোটা পিসগুলো। এটা জাস্ট খেতে হয়েছে অসম্ভব সুন্দর। আপনারা পরোটা, রুটি বা ভাতের সাথে এটা কিন্তু জমিয়ে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। সঙ্গে দেবেন বেল আইকনটি, যাতে আমার এই রেসিপির নোটিফিকেশনগুলো জলদি চলে যায় আপনাদের পুরো ঘরের ভিতরে। আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর আপনাদের কাছে যদি কোনো রেসিপির খোঁজ থেকে থাকে তাহলে কমেন্টের মধ্যে দিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমিও চেষ্টা করব আপনাদের মতন করে তৈরি করার। সো আজকের মতন এটুকুই। বাই বাই ফ্রেন্ডস। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।